নবুয়ত দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা। ও কিন্তু অন্ধ, আপনার টিপে করছে কাকা আমি বিয়ে করুম না, কে কয়ের আগে বিয়ে হয়েছিল। আমরা যদি গুরু মুর্শিদরে যাই একটু ভক্তি করি তো একটা নাউজুবিল্লার বাজার জমা যায়, কয়টা শিরিক হয়ে গেছে, কি জমে না? আমরা যদি মুর্শিদের কদম মুসি করি এটা নাউজুবিল্লার বাজার জমা যায় একটা সাইডে, কি জমে না? তারপরেও আমাদের কিছু যায় আসে না, আমাদের কর্ম তো আমরা করি নাকি। অনেক মাজারে দরবারে লেখা হয় মাজারে সেজদা করিবেন না, কি লেখা থাকে না? কিন্তু যে সেজদা দিব হয় কি আর সাইনবোর্ড খুঁজে হ্যাঁ কাম সাইরেই ফেলায়, সারে না? আচ্ছা, আমার ফকির ভাইয়ের কাছে আরেকটি কথা থাকবে, এই কথাটা একটু অমীমাংসিত, আমারে অমীমাংসিত কথা জিগাইছে, একটা কথা অমীমাংসিত আমিও তার একটু জিগাই, এটা যুক্তি কইলেও চলে। আপনি একটু বলবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পূর্ণ বেলায়েত বা পূর্ণ সকল কিছু দিয়েই মাওলা আলীকে ঘোষণা দিয়ে গেছিল, সমস্ত কিছু দিয়েই ঘোষণা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার রাসূলকে চিনেছে, দেখেছে, আলীর মতো করে অন্য কোন সাহাবা আমার নবীরে চিনতে পারে নাই, দেখতেও পারে নাই। আচ্ছা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা উনি তো আমার নবীর কন্যা নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে। মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, আস্তে মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোন মহিলা খেলাপথ পায়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোন আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন যেদিকেই যান, মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না, কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না। এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইলো, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যেই মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। আমার দয়াল নবীর সে কোনো সুবিচারক আছে? ন্যায় বিচারক, নিষ্ঠাবান, সততা কেউ নাই। আমার একটা প্রশ্ন, অন্ডফিলি কেউ নিয়েন না। আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো কইবেন আমারে? কথা কন না কেন? হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি? 2 মেয়েরে ঠকাই 1 মেয়েরে, তাই তো কবে? আমার রাসূল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য, রসুলে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা
বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পরে, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগে ফেদাকটা শুধু ফাতেমার নামে দিল, আর মেয়েদের নামে দিল না কেন? ঠিক না? আচ্ছা, ইসাই পাদ্রিগো সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল, আর কোন মেয়েকে নিল না কেন? আরে এবার মারবো আজকে। এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? কি কন? আমার রসুল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি না। এখানে রহস্যটা কি? আর আহলে বায়াতের মধ্যে শুধু ফাতেমাই ঢুকলেন, আর কেউ ঢুকলো না, এরই বা কারণটা? একই তো নূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, দুইটা কন্যা বিবাহর কারণে তাকে জিন্নুরাইন বলা হয়, তাহলে আহলে বায়াতের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা? এইবার আমার ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা থাকবে, বড় প্রশ্ন না, ছোট্ট। আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী নবুয়ত পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী নবুয়ত পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী নবুয়ত পাইছে তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে নবুয়ত পাইছে, তাদের নবুয়ত একটা পাওয়ার ছিল, লাঠির মধ্যে হোক, হাতের মধ্যে হোক, চেহারার মধ্যে হোক, ছিল না? আমার দয়াল নবী নবুয়ত পেয়েছিল, ওই নবুয়তটাকে খালি নবুয়ত কয় না, ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। তার পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে, মাঝামাঝি স্থানে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের ন্যায়, এটা দেখা যাইতো। আমার একটু জিজ্ঞাসা থাকবে, আল্লাহ নবুয়ত দান করতো নবীদেরকে, তারপরে তারা নবুয়ত প্রাপ্ত নবী হইতো, তাই না? আপনি একটু জবাব দিবেন, এখন বর্তমানে বেলায়েতের আদান প্রদানটা আপনারা কিভাবে করতেছেন? একজন মুর্শিদ, একজন গুরু যখন তার একটা ভক্তকে খেলাপথ দেয়, বেলায়েত দান না করে তো খেলাপথ দেয় নাকি? দেয় কেউ? বেলায়েত ছাড়া কি খেলাপথ পাবে? আগে বেলায়েত হাসিল করতে হবে, তারপর তাকে খেলাপথ দান করে নাকি? আমার একটু জানার বিষয়, আপনি বেলায়েতটা কিভাবে দান করবেন? বেলায়েতটা হস্তান্তর করা হয় কিভাবে, কোন নিয়মে? আর নবুয়ত তো দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা? কি বুঝাইছে আপনাদের? বেলায়েতের লেনা দেনাটা কিভাবে হয়, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা, এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? এখন গান হবে বেশি, কথা হবে কম। তো আমার বারেক ভাই অত্যন্ত সাহসের সহিত তিনি তার বক্তব্য প্রদান করেছেন, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান আপনাদেরকে শোনায় নে। হ্যাঁ বাজান, আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল, কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মোহরে নবুয়ত। এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এদের আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। আগে একটা গান আপনাদেরকে আমি শোনাইতে চাই, গানটা একটু খেয়াল করে শুনতে হবে। তারপরে আমি ছোট্ট করে আসরটা করে আমরা একটু বিচ্ছেদ গান, ভাবের গান
আমার বাজানরা ভাইয়েরা বলছে আমরা সেটা বলার জন্য চেষ্টা করবো। আমি এত বড় মানুষ পাগল তৌহিদেরও সাগরে ডুব দিয়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদেরও সাগরে ডুব দিয়া ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া ও আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া যাই বর্তাই বাস্তবায়ন হয় ওই বলে গেছে আল্লাহর আরশ হইয়া চাই না তৌহিদেরও সাগরে ডুব দিয়া বানো তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না চাই তৌহিদেরও সাগরে ডুব দিয়া। ছোট বাজাও পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন? তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়? হ্যাঁ বাজান, তাই তো। ছোট আস্তে 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 মোবাইল দেন। বাবা তুমি এখানে বসো। আস্তে আস্তে আমরা আগেই বলেছি ওলি আল্লাহদের দরবার। আচ্ছা তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানেই বলেছেন আতিউর রাসূল। অর্থাৎ রসুলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি, রসুলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ কেউ দেখিনি, আমরা রসুল কেউ দেখি নাই, প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি, নেতা হইলে নেতার পাশে ঘুরতে হয়। কি বলেন? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার তাবেদারি করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া। ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনের নেতা মানতে হয়। এটা তো আমাদের কিরানীগঞ্জ থানা না বাবা, সাভার সাভার থানা। আচ্ছা, এখানে অনেক নেতারা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক বাবাজি বলে। তাহলে আমি গান শিখেছি, একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, হেলপারি করতে হবে এক ড্রাইভার, ঠিক কিনা? আরে মিয়া, ভালো চোর হইলে একটা ভালো চোরের পাশে ঘুরতে। আর যদি আল্লাহর ওলি হইতে চাও, তাহলে আল্লাহর ওলির গোলামি করো। আল্লাহর ওলির গোলামি করবে। যখন তার স্বভাব, তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলী, তার
ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষ সেজদা করে না বাবা, কোন মানুষকে সেজদা করে না। কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। ওই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হইলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। এই নেশা মানে মদ না, সুকারার বাংলা মদ না, সুকারার বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু রূপক শব্দ। বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে না। এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাজা, সাগরে ডুব দিয়া সাগরে ডুব দিয়া। মানুষ আর গিনেই দুইজনা, তবে আল্লাহ তসবি দানা, তবে খোদার আরো সে বসিয়া। আমার বন্ধুরে যবে খুদার আরো সে বসিয়া, আমার বন্ধুরে যবে খুদার আরো সে বসিয়া। মানুষ আর গিনেই দুইজনা, তবে আল্লাহ তসবি দানা, বাবা তবে মাওলার আরো সে বসিয়া। যবে মাওলার আরো সে বসিয়া, আসার মনোরে যবে মাওলা আরো সে বসিয়া। ওরে সেই আরো সেরে শব্দ রাশি, ওই আরো সের শব্দ রাশি ভাব জগতে বাজে বাসি, শব্দ রাশি ভাব জগতে বাসি। ওই আরো সের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি। মুমিন শোনে মুশাহেদাই যাই এবার, মুমিন শোনে মুশাহেদাই যাই তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া। বর্তমানে মন খুইলে কথা বলতে পারি না। ওই যে ইউটিউব চ্যানেল সব ওরে কাইতে সাইতে বাইতে কইরে তারপরে আমার উপর দিয়ে খাইতে চালা। যারা ইউটিউবে আসাও, আমার কোনো গান যদি কোনো থাম্বেল কইরে ওই একজনের ছবি লাগাইয়ে যদি করো, আমি ডাইরেক্ট মামলা করুন তার নামে। খুব খেয়াল গাইতেছি লেখে দিবা নবুয়ত বেলায়েত পালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ভালো লাগলে আপনি শুনেন। মার্জিত ভাষা হাম্বেল বানাইয়ে তুই হাম্বল চালাবি, ডাইরেক্ট মামলা করুন তোর নামে। আচ্ছা, এখানে আমার বাজানরা বসা আছেন জ্ঞানী জনরা। আচ্ছা, কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে? জি না। দেখো কথা বলেন, কোন নবীকে কাউসার দান করছে? কারে দান করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাউসারের দুইটা নহর, এটা বলতে ভয় করি বাবা। আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষ
মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে, আমার সন্তানের জন্ম হবে মৌলা আলীর পৃষ্ঠদেশ। সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। তার একটা মতি আর একটা মুঙ্গা, একটা ইমাম হাসান আর একটা। এই জন্য যারা আল্লাহর ওলি তারা লেখে, যারা আওলাদে রাসূল কি লেখে, আল হাসানি হুসাইনি ধারা ছাড়া, হুসাইনের জলি ছাড়া কোন মানুষ ওলি হইতে পারবে না। হ্যাঁ, খিলাফত দেওয়া লাগবো। খিলাফতের মূল বস্তু তো ফাতেমার কাছে। দরবেজি লালন শাহ ফকির বলে নাই, নীলে ফাতেমার শরৎ ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান, আলী হইল দাতা। কালেমা হইল নবী, দান কর দাতা হইল কে? দাতা হলো মৌলা আলী। আর ফাতেমা দাতা যে ধনদানে ভজরে মন, যতক্ষণ পর্যন্ত ফাতেমার করণ কেউ করতে না পারবে সে ওলি হইতে পারবে। তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। মুশাহিদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেজদা, যে কলবের আয়নাটা খুলিয়া, কলবের আয়নাটা খুলিয়া, আসার মনোরে কলবে আয়নাটা খুলিয়া। বাজানরা বিরক্ত হন, জানি না কয়দিন দুনিয়াতে তার মালিক রাখবো। এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাবু, সাগরে ডুব দিয়া সাগরে ডুব দিয়া। হে রাখো বারেক ভাই, তোমার মুর্শিদ তোমারে কোন সময় কি দিছে লাইহে দিব কথা কর না। আল্লাহর ওলিরা একটা হইল হাল আর একটা হইল কাল। যখন মানুষ হালে যায়, জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে কথা বলে কি হয়? জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি গেলে জবান বন্ধ থাকে, কথা কম বলে। ওরা চোখ দিয়ে তার দিকে তাকায়, ওই চোখের তাকানিতে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা লাইহে পড়ে দোয়া লাগবো, আর তোমারে চিন নিবার গোয়া লাগবো। ওটা ভিতরে ঢুকলে একলাই মানুষ পাগল হয়ে যায়। সার্টিফিকেট কিসের? ফুল যখন ফোটে, ওই যে সাইতেন গাছ আছে দেখবে, সাইতেন গাছ, এটা ফাল্গুন মাসে ফুল ফোটে, সন্ধ্যার দিকে যাই, হ্যাঁ, রাত্রে যাই দেখবা ওই এলাকা ধইরে আর গন্ধে সাপ আসে। আল্লাহর ওলি যারা, যাদের মুর্শিদ তার খেদমতে রাজি খুশি হইছে, রহমতের দৃষ্টি যদি একবার তার দিকে করে, ওই দৃষ্টির মাধ্যমেই তার মধ্যে মতি মুঙ্গা কলবের মধ্যে জমা হবে। আবার মুখ দিয়ে কইলেও হয়, বড় পিসাব চোরে কয় নাই পিয়লি হয়ে গেছে। মিয়া সাহেব, আল্লাহর ওলিরা যদি দয়া করে কারে একবার কিছু কয়, ওটা হয়ে যায়। ওই চিনি লাগে না, তাকে দেখলেই যার বল যায়। মহাভাবের মানুষ হয় যে না, তারে দেখলেই যাই রে। বাজানটা বিরক্ত হয়েছে, কিন্তু আমি চিনলাম না। আমার ছোট্ট একটা নিম্নমানের কথা মনে পড়ছে। আমাদের ফরিদপুরে একটা ছেলে ছিল, নাম ছিল রফিক। ওই দোতারা বাজারে বাজারে ওই লঞ্চে গান গাইতো, আবার কোট পার দিয়ে গাইতো, ভিক্ষে করতো না।
ভিক্ষা করতো না, গান গাইয়ে মানুষ তারে পল্লী কবি জসীমউদ্দিন গানগুলি ভালো পাই। ওর বাবা আবার আমাদের সঙ্গে গান বাজনা করতো। ছেলেটা হইলো অন্ধ, বললো ভাই সাওয়ালটা একটু বিয়ে করার একটা ব্যবস্থা করি। কানা মানুষের সাথে কি রাখবো, তারপরে গরিব মানুষ। তো এক ঠাকুর বাড়ি আবার গোয়াল সামট হেরাটা মেয়া বিয়ে দিছে, ওই স্বামীর বাড়ি গিয়েছে, একদিন থাইতে আইছে বাড়ি, আর তার যাওয়া সারাসারি হয়ে গেছে। ওই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি আমরা কয়েক বয়াতি, ওর একখানে ঘর উঠেই দিবা। আচ্ছা 1020 টাকা হয়েছে যখন একটা ঘর ভালো, তা আমরা যাবো মেয়ে দেখতে। আমি মসজিদ বয়াতি, সাইদ বয়াতি, ওর বাবা। কিন্তু ওই রফিক কইতেছে কাকা আমি কিন্তু মেয়া দেখতে যাবো। আমি কই তুই হলেও অন্ধ মানুষ, তুই মেয়া দেখে করবি কি, তুই দেখতে কিছু কয় না, দেখবানি কাকা। আমি সাইড বাইরে কইলাম ভাই ওরা নিয়ে নাও, বিয়ে করবিও। হেসে বেজার লাগলে আমরা বিবাদ করব নাকি। নিয়ে গেছি তো লোকটার বাড়ি গেলে আমাদের বসতে টসতে দিছে। সবাই কইল যে আপনারা আসছেন, খাওয়া দাওয়া করেন, তারপরে মেয়েটে দেখে কথা। রফিক তো কানা মানুষ, দেখবেন অন্ধ লোকরা গাড় ঘুরিয়ে কথা কয়। কাকা আগে খাম না, আগে মেয়ে দিয়ে নই। আচ্ছা কয় কি ওর নাই চোখ দেখে না, চোখে বললো না আগে মেয়ে দেখে নই। আমি বললাম আগে মেয়েটা দেখাই। দুইটা চেয়ার, একটা চেয়ার ও বইছে, একটা চেয়ারে নে দেখ না, তো অন্ধ মানুষ। ওই মেয়েটারে কয় দেখি তুমি তোমার আতায় ধরছে, ধরে কয় দেখি তোমার মাথার চুল দেখে নই। আতায় আতায় চুল দেখবে ডাকছে। আমি চিন্তা করি দেখতো শালার বেটা শালা যায় না সহি, ও আতায় আতায় চুল দেখতেছে। চুল টুল দেখে কইতেছে কি খাও তোমার ডাইনার দাও। ও কিন্তু অন্ধ, আটটা টিপে করতেছে কাকা আমি বিয়ে করুম না। কে কয়ের আগে বিয়ে হয়েছিল। বাবা হ্যাঁ বাস্তব বলছি। তা আমাদের দেশে কিছু কানাই সহি দেয়, তোমার দিয়ে কইলে আমার আল্লাহর অলি করতে ইও ঠিক পাইলে না। এইটা আমাকে আল্লাহর অলির কাছে গেলি দেখবে যত বড় নেতাই হোক গাড় ভাঙে পড়ে যাই দেখবা। যাও আল্লাহর অলির দরবারে যাও, কত নেতা কত এমপি মিনিস্টার। মিয়া আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল বাবার দরবারে যায় খালি পাইতে হয়ে। মাছ ভান্ডার দরবারে যায় আমাদের প্রধানমন্ত্রী খালি পাইতে কি কন গিরে পর্যন্ত জুতে বেঁধে আসে। আর না ভাই কইলাম না ভাই, ভালো থাকো। কে ওই সূর্য যখন ওঠে কেউ আর ডাক পাইরে কোয়া লাগে নেল হাই দেখা যায় সূর্য দেখেইলে। আল্লাহওয়ালা যারা তাদের ভাব, তাদের আচরণ, তাদের চলাফেরাই বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহওয়ালা। এই দুনিয়া আমাকে দক্ষিণবঙ্গে একটা দরবার আছে চরমোনাই। হ্যাঁ এই চরমোনার যিনি পীর সাহেব কেবলা ছিলেন মৌলানা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেন ওয়াজে যাইতো মানুষ ভিড় করত।
আমরা কিছু বয়াতি আছে দেখবেন মানুষ বেশি হইলে অহংকার করি, বাবা রে বাবা আমার গাড়ি এত মানুষ হয়, বাবার এটা অহংকার না। তা ওনার মধ্যে একটা অহংকারী ভাব এসে গেছে, আমার কথা শুনলে এত মানুষ হয়, এটা রিয়া। কিন্তু রিয়া এটাকে কি বলা হয়? রিয়া। তো উনি চিন্তা করে আমি যদি আল্লাহর কথা কইতে যাই আমার রিয়া জন্ম নেয়, তাহলে তো আমার ইবাদত হবে না। উনার যিনি পীর কেবলা ছিলেন উজানির ইব্রাহিম কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন পীরের দরবারে গেছে, যাওয়ার পরে দেখেই কইতেছে, কি মিয়া সাহেব কি জন্য নিয়ে আইছেন? পীর সাহেব কেবলাই জিগাইতেছে, দেখো কি প্রেম, কি মিয়া সাহেব কেন আইছেন? বলে হুজুর আমার ভিতরে না রিয়া জন্ম হয়, এত মানুষ আমার কাছে আসে, এত লোক হয় আমার ওয়াজে, আমার ভিতরে একটু অহংকারী অহংকারী ভাব হয়। ও রিয়া জন্ম না, ওঠেন রিয়া খাপা দিয়ে ধরছে, দেখেছেন? বলে যাও মিয়া অপারেশন করে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গুলটা টান দিয়ে বলে যাও মিয়া অপারেশন করে দিলাম। ডাক্তার অপারেশন করে ফাইরে, আল্লাহর ওলিরা ইশারা দিয়ে অপারেশন করে দিল। এইটা আমাকে চরমনার পিসাবের পিসাব দিয়েছে ইব্রাহিম কপালের মধ্যে টান দিয়ে গেলে যাও তুমি অপারেশন হয়ে গেলে, আর তোমার মধ্যে রিয়া জন্ম নিল। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে মিয়া, হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, রক্ত পাল্টানো যায়, বাইপাস সার্জারি হয়, তাই না বাবাজি? ইঞ্জেকশন নেই, ব্যথা হইলে পেইন হলে ক্যাপসুল খায়, ভিটামিন খেয়ে ভালো হয়, কত ওষুধ কত রোগ, ওই চেন্নাই যায়, ভারতে যায়, আমেরিকা লন্ডন যায়, ভালো হয়, হয় না? আচ্ছা রক্ত পাল্টানো যায়, কিডনি পাল্টানো যায়, বাইপাস সার্জারি করা যায়, হার্ট অপারেশন হয়, দুর্বল ভালো হয়, গ্যাস্ট্রিক ভালো হয়, দুনিয়ার অসুখ ভালো হয়। আচ্ছা কইতে পারেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করিয়া, ক্যাপসুল খাওয়াইয়ে, ভিটামিন খাওয়াইয়ে, ইঞ্জেকশন দিয়ে, তাহলে ভালো হবে কেমনি? কেমনে? আল্লাহ কি বলা আগে সেইটা কর। আল্লাহ বলছেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু ও কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে। এই দুনিয়া সেই দুনিয়ায় যাই বটাই বাস্তবায়ন ওই বর্গাতে আল্লাহর সইয়া তৌহিদের সাগরে ডুবিয়া, ও বাজান তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুবিয়া। যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, প্রতিষ্ঠার লাগিয়া, প্রতিষ্ঠার লাগিয়া যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, প্রকৃত প্রতিষ্ঠার লাগিয়া, আমল প্রকৃত প্রতিষ্ঠার লাগিয়া। ওরে এইভাবে যার মধ্যে আছে ও বাজার, এভাবে যার মধ্যে আছে সারা সাগরে ডুবতি আছে, সাগরে ডুবতি আছে। এভাবে যার এভাবে যার মধ্যে আছে আমার বাবা মুসলিমদের ডুব সাগরে ডুবতি আছে, রশিদে মরে কপালে ঘাও করিয়া রশিদে মরে সাগরে ডুবিয়ার বাজার, তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব
কথাবার্তা শেষ, মন চাইলো তাই কইলাম। আচ্ছা, সাইজির একটি গান শুনলেন, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তো নয়, অর্থাৎ আব্দুল্লাহর দেহ থেকে রসুলের জন্ম হয় নাই। মুহাম্মাদও না, আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিল, আছে, থাকবে। রসুলও ছিল, আছে, থাকবে। আপনি বলছেন 4 সন্তান, 4 সন্ততি জনা, এই তো সৃষ্টির, মানে 4 ছেলে, 4। আচ্ছা, ছেলে তো একটাও সাবাল লোক হয় না, মেয়েরা তো ছিল। আমার কথাটা বুঝছেন? আমার দয়াল নবীর সে কোনো সুবিচারক আছে? ন্যায় বিচারক, নিষ্ঠাবান, সততা কেউ নাই। আমার একটা প্রশ্ন, অন্ডফিলি কেউ নিয়েন না। আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো কইবেন আমারে? কথা কন না কেন? হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি, 2 মেয়েরে ঠকাই 1 মেয়েরে, তাই তো কবে? আমার রসুল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য, রসুলে পাক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পরে, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগে ফেদাকটা শুধু ফাতেমার নামে দিল, আর মেয়েদের নামে দিল না কেন? ঠিক না? আচ্ছা, ইসাই পাদ্রিগো সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল, আর কোন মেয়েকে নিল না কেন? আরে এবার মারবো আজকে। এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? কি কন? আমার রসুল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি না। এখানে রহস্যটা কি? আর আহলে বায়াতের মধ্যে শুধু ফাতেমাই ঢুকলেন, আর কেউ ঢুকলো না, এরই বা কারণটা? একই তো নূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, 2টা কন্যা বিবাহর কারণে তাকে জিন্নুরাইন বলা হয়, তাহলে আহলে বায়াতের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা? আমার বাবা মাওলানা গো, ওরে আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা। আমার বাবা মাওলানা গো, আমার ইমামতি বাবা মাওলানা, আওলাদেরা মদিনার ফুল। আমার বাবা মাওলানা, আওলাদেরা ফুল, মদিনার ফুল। আমার বাবা মাওলানা, ওরে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, মুসলিম বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, মুসলিম বাবা মাওলানা। আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, আমার মুসলিমতি বাবা মাওলানা, আওলাদেরা ফুল, মদিনার ফুল। আমার দয়াল বাবা মাওলানা, আওলাদেরা ফুল, মদিনার ফুল। ভান্ডারি বাবা মাওলানা, ওরে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল। আমার বাবা মাওলানা। আলী বেদে ওহেদ আল্লাহ লা শরীকা খালেকুল্লাহ। আলী বেদে ওহেদ আল্লাহ, লা শারীকা খালকুল্লাহ। আলী
দে দে ওয়াহিদ আল্লাহ লা শরীকা আলাইকুল্লাহ নূর মুহাম্মদ হাবিব আল্লাহ নূর মুহাম্মদ হাবিব আল্লাহ নূর মুহাম্মদ হাবিব আল্লাহ আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ফুল আমার ইমামউদ্দিন বাবা মাওলা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মুসলিম বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আলিতে আসো তুমি লাভের মাঝে আছি আমি আলিতে আসো তুমি লাভের মাঝে থাকি আমি আলিতে আসো তুমি লাভের মাঝে আছি আমি নিবেতে মোহাম্মদ হয়ে ও বাবা আমি বেতে মোহাম্মদ নিবেতে মোহাম্মদ হয়ে করছো বাবা খেলো না আওলাদে রাসূল মদিনার ফুল ইমামউদ্দিন বাবা বাবা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মুসলিম বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো দয়াল বাবা মাওলানা আমাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর হয় সত্য কানা বিনা হইল না পরা আরে আব্দুল্লাহর হয় চোখ কানা চিনা হইল না পরা পোনা আব্দুল্লাহর হয় সত্য কানা বিনা হইল না পরা না এই দুনিয়া আল্লাহানা ওই দুনিয়া হবে কানা এই দুনিয়া হবে ভানা সঙ্গে বাবা আমার মাওলানা আওলাদে রাসূল মদিনার মুসলিম বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ভান্ডারি বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মুসলিম বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আব্দুল্লাহর চক্ষু কানা বিনা হইল না পরা আব্দুল্লাহর হয় চোখ কানা চিনা হইল না পোনা পোনা আব্দুল্লাহর চক্ষু কানা বিনা হইল না পরা না এই দুনিয়া হবে ভানা ওই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার ইমামউদ্দিন বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মুসলিমউদ্দিন বাবা মাওলানা ওরে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো দয়াল বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল মুসলিমউদ্দিন বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার ইমামউদ্দিন বাবা মাওলানা ও বাবা আওলাদে রাসূল মদিনার ফুল আমার ভান্ডারি বাবা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মুসলিম বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার মতিন খা বাবা মাওলানা এই আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা
সুন্দর গান শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম। আমার কাছে শেষ দিকে এসে দুটি কথা জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। 4 জন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অন্য অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে, অন্য মেয়েদেরকে দেওয়া হলো না। আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, কি ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন। রাসূল পাকের 4 জন স্ত্রী একদিন একসাথে বৈশা আমার দয়াল নবীকে জিগায়, হে আল্লাহর নবী, আমাদের 4 জনের মধ্যে আপনি সবচাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহর রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না, কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহর রাসূল গেছে বাজারে, গিয়া 8টা খুরমা খেজুর নিছে। নিয়ে একজনের ঘরে যায় 2টা খুরমা খেজুর দিয়া বলে, তোমার যে 2টা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো 2টা খুরমা খেজুর দিছে। এইভাবে 4 জনেরই 2টা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই 4 জন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? এটা তো আজকে বলতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আজকে বলবো। আমি গত রাতে যাকে 2টি খুরমা খেজুর দিয়েছি তারে সবচাইতে বেশি ভালোবাসি। এখন 4 জনেই তো খুরমা খেজুর 2টা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারই বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। 4 জনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা একেবারে অল্প সময়েই জবাব হয়ে যায়। কি জবাব? অন্য অন্য কন্যারা পাঞ্জাতনের অংশ ছিল না, তারাই দুনিয়াবী সন্তান ছিল। পুত্রগণ যারা, তারাও পাঞ্জাতনের অংশ না। যদি আর একজন বাড়তো তাইলে আর পাঞ্জাতন হয় না, 6 টন হয়ে যেত। এখন যদি বলি মাওলা আলী পাঞ্জাতনে গেল, আবু বকর সিদ্দিক কেন গেল না? হযরত উমর কেন গেল না? হযরত উসমান কেন গেল না? কারণ তারা পাঞ্জাতনের না। আমার আল্লাহ পাঞ্জাতনকেই অনেক কিছু করেছে। আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমনের আগেও আরো 9টা সূরতে 70,000 বছর করে উনি ছিল। ওখানেও দেখা যায় আল্লাহর নবীর সাথে ওই পাঞ্জাতনি ছিল। যখন ময়ূর ছিল তখন ময়নার গলার হার, এই ময়ূরের অলংকার ছিল বাকি 4 জন। যখন ময়না রূপে ছিল তখন ময়নার অলংকার রূপে ছিল। যখন ফুল রূপে ছিল তখন ওই পাঞ্জাতনের 4 জন ডাল বা ওই শাখা হিসেবে ছিল। এইরকম ওই পাঞ্জাতনির সাথে ছিল। আর খাতুনে জান্নাত মা ফাতেমা, দয়াল নবীর 4 জন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে নাই, একমাত্র মা ফাতেমাকে করছে। একটা তত্ত্ব ঘাটলে দেখা যায়, মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উম্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন? তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াবো যে আল্লাহ, আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার বাবার কোনো উম্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে। যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢুকানো হবে। বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন? তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল, আমি তার মুখে দুধ দেই নাই। হঠাৎ করে লক্ষ্য করে চায় দেখি তার আলা জিহ্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে।
দেখে আমি তাকে স্তনদান করেছিলাম। তে এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে, আসলে বাবা ঘরের তত্ত্ব তো ওই চকের মধ্যে আলোচনা করা ঠিক না। তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল, মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না। আর উনি পাঞ্জাতনের একতন, এটাই হইতেছে বড় বিষয়, এটাই বড় বিষয়। উনি পাঞ্জাতনের একতন, মাওলা আলী পাঞ্জাতনের একতন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন তারা পাঞ্জাতনের অংশ। এই জন্যই তাদের বেলায় এত কিছু হয়েছে। আর যারা অন্য অন্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না, তারা নবীর কন্যা, নবীর পুত্র ঠিকই, কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না। প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায়, কিন্তু ঘোরানো পেছানোর কি দরকার? এক কথাই শেষ, তারা পাঞ্জাতনের না, মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন, এই জন্য তার সকল দিক দিয়েই অধিকার বেশি ছিল। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো ধৈর্য শক্তি রাসূলের অন্য কন্যাদের ছিল না। তার যে ধৈর্য শক্তিটা ছিল, বিভিন্নভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সকল দিক দিয়েই খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি, সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল। এক কথাই জিন্নুর রাইন বলা হয় উসমান গনি, সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে, উনি ইন্তেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। আগে রুকিয়াকে, পরে দেওয়া হয়েছে কুলসুমকে। তে খাতুনে জান্নাত মা ফাতেমা, এটা অনেকেই হয়তো আমরা জানি না, উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল দুনিয়াবি বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সে উনি বিদায় নিছে। যখন উনি জানতে পারলো যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার কান্দন আর কেউ থামাইতে পারে না। আল্লাহর রাসূল তারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব আইসা গেছে। জিজ্ঞাসা করে, হে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, আবার কি জানি কি আপনার কানে কানে বলল, এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। আরে আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি, তাই না? আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত। বাবা এখনো যারা ভালো মানুষ, যারা কামিল মানুষ, যারা অলিয়া উলিয়া, তারা কখনো আজরাইলের ভয় করে না। যদি বুঝে যে না যাইতে হবে, ইচ্ছাকৃতভাবে সহি সালামতে বিদায় নিয়ে চলে যায়। মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা, ওরা ভালো মানুষ কখনো মরণকে ভয় করে না। কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা, নাকি? এই জীবনটা, এই পাখিটা দেহ ত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ, এরপরেই তার মিলন ঘটে। যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না বাবা। তো যাক, আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করব না, সময় অল্প আছে। দুইটা গান গাইতে পারবো। আমার ভাই ফকির আবুল সরকার সাহেব আজকে একটা দরবারের কথা উল্লেখ করেছে। ওই দরবারের গোড়ার মানুষ যে ছিল তার কথা উল্লেখ করেছে। এখনো দরবারটা আছে। এখন তারা ইদানিং এজিদের হজরত ইয়াজিদ বলা শুরু করে দিছে। কয় হজরতে ইয়াজিদ, যারা কয় হজরতে ইয়াজিদ ওদের পক্ষে আমরা নাই। এই জন্য নাই, আমরা জানি ইয়েজিদের চক্রান্তে, ইয়েজিদের স্বার্থ সিদ্ধির জন্যই মাওলা ইমাম হুসাইনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। কি ঠিক না? শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করছে নেতৃত্ব দিয়া, কিন্তু মূল চাবিকাঠি ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে যারা হজরতে ইয়াজিদ কয়, অন্তত তাদের দলে, তাদের পক্ষে আমরা যাব না জীবনেও।
বাংলাদেশে বাবা মনে কিছু নিয়েন না, সুন্নিয়তের পরিপূর্ণ মান রক্ষা করে এইরকম দরবারও অনেক আছে, আবার কিছু কিছু ব্যবসায়ী দরবারও আছে। কি আছে না? আগে তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশের মুসলমান কোন দিকে ঝুঁক বেশি। যদি দেহে বাঙালি মুসলমান তো মসজিদ আর মাদ্রাসার দিকে ঝুঁক বেশি, তখন ওইটাই মানে ওদের কন্ট্রোলে রাখে, কারণ তাদের তো ব্যবসার দরকার। কে? তাদের ব্যবসা দরকার। এমনও দরবার আছে বাবা, এগুলি বলা ঠিক না, উপর দিকে থুতু মারলে নিজের দিকে আসে। তারপরও আমরা যারা তরিকতের মানুষকে দাবি করি, এর মধ্যে যে সবাই অ্যাকুরেট এরকম না, এর মধ্যে কিছু ব্যবসায়িকও আছে, এইগুলিও আমাদের চিন্না বাচ্চা আলাদা করে চলতে হইব। কি ঠিক না? একটা পুকুরের মধ্যে মাছ আছে, আমরা যারা মাছ খাওয়ার মানুষ মাছ খাবো, আর কাঠটা কাশি মাছে ওইটা যাদের ভালো লাগে ওইটা ওরা খাইবো। এটা আমাদের বাস গুজ করে খাইতে হবে।